বিদ্যাত বলে কাটাবেন না। আজ কিয়াম করাকে কিছু লোক আজ বলে, কিয়াম করাকে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভণ্ড করে, বলে না বলে না? আছে কিছু লোক, সারা পৃথিবীতে আছে, আমাদের ওদিকেও আছে। আমাকে একজনা বলছে যে তোমরা যে কিয়াম করো এসব পুরো ভণ্ডামো, আমাকে বলছে। তাই বললাম যদি কিয়াম করা ভণ্ডামো হয়, আমি বললাম তুমি জাস্ট 1 মিনিট আমার কথাটা শোনো, আমার কথাটা 1 মিনিট শোনো। কিয়াম করা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভণ্ডামো হয়, কিয়ামের বাংলা মানে কি? কিয়ামের বাংলা মানে কি জানেন? দাঁড়ানো। কিয়ামের বাংলা মানে হলো দাঁড়ানো। যদি দাঁড়ানো আমাদের দাঁড়ানোটা যদি ভণ্ডামো হয়, তাহলে ওই ব্যক্তিকে দুনিয়ায় চলতে হবে বসে বসে, বসে বসে না। দাঁড়ানো বলছে যে ভণ্ডামো, তাহলে বসে বসে চলতে হবে। ভালোভাবে বুঝুন, কিয়াম করা যদি হয় ভণ্ড, তাহলে তাদেরকে বলবো আমি যে বসে বসে চলবে। আর যারা বলবে কিয়াম করা জায়েজ, কিয়াম করা ফরজ, কিয়াম করা মুস্তাহাব, কিয়াম করা মুস্তাহাসান, তারা কিয়াম করবে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলবে। কেননা কিয়াম দেখুন বুখারী শরীফে এসেছে বাবুল কিয়াম, লাস্টের চ্যাপ্টারের দিকে এসেছে কিয়াম সম্বন্ধে বহু দলিল। আমাদের আহলুস সুন্নাতুল ওয়াল জামাত উলামায়ে কেরামগণ বহু দলিল দিয়েছে, বহু দলিল এরকম সম্পর্কে কিয়াম নিয়ে। তাই আমি বলবো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে দুনিয়ায় থাকুন, দুনিয়ায় বাঁচুন, আর যতদিন বাঁচবেন এই নবীর খাতিরে মহব্বতে, নবীর ভালোবাসা ছাড়া আমাকে পাবে না। আমার ভালোবাসা তখনই পাবে যখন আমার হাবিবকে ভালোবাসবে। জোরে বলুন, হাবিবকে ভালোবাসা হলো সুন্নাতুল ওয়াল জামাতের কাজ। হাবিবকে ভালোবাসা নবী প্রেমিকদের কাজ। যারা নবীর ঝান্ডা তলায় গেল তারা জান্নাতি, যারা নবীর ঝান্ডা তলায় থাকলো না তারা জাহান্নামী। আজ সমস্ত কিছু বেদাত। আব্দুল্লাহ মারা যায় 6 মাসের গর্ভেতে, যখন আব্দুল্লাহ মারা যায়, মা আমিনা কান্না করে, মা আমিনা কান্না করে, এই ছিল তাকদীরে তাই। মা আমিনা কান্না করে, আল্লাহ এই ছিল তাকদীরে তাই। আর মা আমিনার ঘরে সদাই, ওরে মা আমিনার ঘরে সদাই আলোই আলোকিত। জোরে বলুন। আর গর্ভ কেমন মা আমিনার বোঝা যেত না, গর্ভ কেমন মা আমিনার বোঝা যেত না। মা আমিনার গর্ভ বুঝতে পারেনি কেউ। তাই আমার প্রিয় কবি বলেন, নজরুল বলে সবার মতো, নজরুল বলে সবার মতো নবী আসে দুনিয়ায়। নজরুল বলে সবার মতো নবী আসে নাই। আর তার আশাটা অন্য রকম নূরের নিশানায়। আর আশাটা অন্য রকম নূরের নিশানায়। বাপজি কি বুঝলেন? নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে দুনিয়ায় এসেছে দেখুন। ওই নবী দুনিয়ায় আসছে, ওই নবীকে না বানাইলে আল্লাহ কোনো মানব জাতিকে বানাইতো না। ওই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কুল কায়নাত ফেরেশতা মণ্ডলী থেকে শুরু করে কিছুই আল্লাহ সৃষ্টি করতো না, বানাইতো না। ওই নবীর মহব্বতে আমাদেরকে বানিয়েছে। আজ আমরা ওই নবীকে ভুলে যাই, আজ আমরা নবীকে ভুলে যাই। মনে রাখবেন, নবী বাদে আপনি যাই করুন না কেন কোনো কাজ আসবে না। নবী বাদে আপনি যাই করুন কোনো কাজে আসবে না। আপনি খেয়াল করে দেখুন,